আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ডাল কাবাব রেসিপিটি দেখার জন্য। এই ডাল কাবাব রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তেমনই অনেক সুস্বাদু। আর ডাল কাবাব রেসিপিটা কিন্তু বেসিক মেন ২-৩টা ইনগ্রিডিয়েন্টসের সাথে ঘরে থাকা কিছু মশলা দিয়েই তৈরি করে ফেলা যায়। আর এটা ভেতর থেকে একেবারে সফট এবং উপর থেকে বেশ ক্রাঞ্চি হয়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। প্রথমেই একটা বড় বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ছোলা বুটের ডাল, সাথে ১ কাপ মসুর ডাল। এবার এই ২ রকমের ডালই একসাথে হালকা গরম পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে ৪ থেকে ৫ ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে কমপক্ষে ২ ঘন্টা। ভিজিয়ে রাখা ডালগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। ডাল কাবাব বানানোর জন্য আমি আজকে এখানে ২ ধরনের ডাল ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও এই কাবাবটা বানাতে পারবেন, কিংবা মিক্সড ডাল ব্যবহার করলে এখানে একটা ডালের পরিবর্তে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন। এবার ডালগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো কিছুটা লবণ। অন্য কোনো মশলাই দরকার নেই, শুধুমাত্র হালকা একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। তবে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ঠিক এমন পরিমাণেই দিতে হবে যেন ডালটাও সেদ্ধ হয়ে যায় আর পানিটাও একেবারে শুকিয়ে আসে। ডালগুলো দ্রুত সেদ্ধ করার জন্য প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন, আবার চুলায় এভাবে পাত্রে সেদ্ধ করলে সামান্য একটু বেকিং সোডা দিলেও কিন্তু দ্রুত সেদ্ধ হয়। ডাল সেদ্ধ হওয়ার পরে চুলার জালটা বাড়িয়ে অবশিষ্ট পানি শুকিয়ে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ১ টেবিল চামচ আস্ত ধনিয়া আর ১ টেবিল চামচ আস্ত জিরা হালকা ভেজে ডাল কাবাবের জন্য একটা মশলা তৈরি করে নিব। মাংসের কাবাবগুলোতে ব্যবহার করা অত মশলাও না, তবে এই সামান্য মশলাটাই কিন্তু ডাল কাবাবে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। ধনিয়া আর জিরাটাকে আমি হালকা ভেজে এটাকে ঠান্ডা করে আধা ভাঙার মতো গুঁড়া করে নিব। এই মশলার গুঁড়াটা কিন্তু একটু আধা ভাঙা টাইপেরই হবে, এতে করেই কিন্তু কাবাবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। সেদ্ধ করা ডালগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা গ্রাইন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আর এই ডালগুলো কিন্তু আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড না করে সরাসরি পানি ছাড়া শুকনো অবস্থায় বেটেও নিতে পারেন। সাথে অ্যাড করছি ১ টেবিল চামচ আদা কুচি, 1/3 কাপের মতো মোটা করে কাটা পেঁয়াজ, ২ টেবিল চামচ পুদিনা পাতা, ২ টেবিল চামচ ধনে পাতা আর ২ টেবিল চামচের মতো দিয়েছি কাঁচামরিচ কুচি। তবে আপনারা এই ঝালটা স্বাদ বুঝে দিতে পারেন। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। সাথে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই কাবাবে একটা সুন্দর চটপটা ফ্লেভার নিয়ে আসে। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে যে খুব মিহিভাবে ব্লেন্ড করতে হবে সেটাও না, জাস্ট ডালটা একটু ম্যাশ হয়ে যাবে আর অন্যান্য জিনিসপত্রগুলো ডালের সাথে মিশে যাবে। এবার এর সাথে অ্যাড করছি সেদ্ধ করা ২টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর আলু ভর্তা না করে এভাবে গ্রেট করে দিলেই কিন্তু একটা সুন্দর বাইন্ডিংস তৈরি হয়। এবার গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো, সাথে 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। শুধুমাত্র আলুর জন্য স্বাদমতো কিছুটা লবণ, কারণ ডালে লবণ আগেই দেওয়া ছিল। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ডালটা সেদ্ধর সময় চুলা থেকে নামানোর আগে যদি পানিটা ভালো মতো শুকিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন এই বাইন্ডিংসটা খুব সুন্দর মতো এরকম আঠালো টাইপ তৈরি হবে। আর এতে কিন্তু ব্লেন্ড করার সময়ও কোনো পানি দেওয়া যাবে না। মাখানো হয়ে গেলে এবার ২ হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিয়ে এটাকে কাবাবের শেপে দিয়ে নিতে হবে। আপনি লম্বা, গোল, চ্যাপ্টা যে কোনো ইচ্ছা ছোট বড় করে কাবাবের শেপে দিয়ে নিলেই হলো। আমি আজকে একটু লম্বা শেপের কাবাব তৈরি করছি। আমার পছন্দ মতো আকারে বা পছন্দ মতো পরিমাণে ডাল নিয়ে একটা কাবাবের শেপ দিয়ে দিলাম। গোল বা লম্বা যে শেপে আপনি কাবাবগুলো বানান না কেন, খেয়াল রাখতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, তাহলে কিন্তু এটা ভাজার সময় ছেড়ে আসতে পারে তেলের মধ্যে। আর এর জন্য অবশ্যই কাবাবগুলো একটু দ্রুত বানিয়ে নেবেন, না হলে ডালগুলো ড্রাই হতে থাকবে।
সবগুলো ডাল কাবাব বানানো হলে এবার কোটিংয়ের জন্য ব্যবহার করছি ব্রেড ক্রাম্বস। ঘরে যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে নর্মাল টোস্ট বিস্কুট গুঁড়া করেও কিন্তু আপনারা এই কোটিংটা করে নিতে পারেন। কাবাবগুলো কোটিংয়ের জন্য আর নিয়েছি ডিম। 4টা ডিম আমি এখানে শুধুমাত্র কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিব। ডিমগুলো ফাটানোর সময় কোনো লবণ ব্যবহার করছি না, এতে করে ডিম থেকে পানি ছেড়ে আসে আর কোটিংটাও খুব একটা ভালো হয় না। এবার একটা করে ডাল কাবাব নিয়ে প্রথমে ডিমের কোটিংয়ে ডোবাতে হবে, ভালো মতো এপাশ ওপাশ গড়িয়ে নিয়ে তারপরে এটাকে আলতো করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোটিং করার সময় যেন ডাল কাবাবের সম্পূর্ণ অংশে ডিমের কোটটা আসে, আর ডিমের কোট আসলেই কিন্তু ব্রেড ক্রাম্বসটা এর সাথে খুব ভালো মতো লেগে যাবে। আপনারা চাইলে কিন্তু এই ডাল কাবাবটাকে একইভাবে পুনরায় কোট করে ডাবল কোটও করে নিতে পারেন, এতে করে ভাজার পরে কাবাবটা আরও বেশি ক্রিস্পি হয়। 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম উপরের ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালো মতো সেট হওয়ার জন্য। আর হ্যাঁ, ডাল কাবাবগুলোকে কিন্তু আপনারা একবারে বেশি করে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন। জাস্ট কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ঠিক এইভাবে রেখে এটাকে মোটামুটি ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করা যায়। ভাজার কিছুক্ষণ আগে বের করে ডিফ্রস্ট করে তেলে ভেজে নিলেই এটাকে পরিবেশন করা যাবে। বাকি ডাল কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তবে ডাল কাবাবটা তেলে ছাড়ার আগে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে ব্রেড ক্রাম্বসটা সাথে সাথেই পুড়ে যাবে। তেলটা মিডিয়াম টাইপের গরম থাকবে আর চুলার জালটাও কিন্তু মিডিয়াম লোতে রেখে এটাকে এপাশ ওপাশ গড়িয়ে ভেজে নিতে হবে। যেহেতু ভেতরের সব কিছুই সেদ্ধ আছে, শুধুমাত্র উপরের কোটিংসটা একটু ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউনিশ হলেই এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর কাবাবগুলোকে একেবারে ডুবো তেলে ভাজার দরকার নেই, তবে একেবারে চাপাচাপি করে না ভেজে 2 ব্যাচে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভেতর থেকে নরম আর উপর থেকে খুবই ক্রিস্পি মজাদার ডাল কাবাব। আপনারা চাইলে ইফতারের মেনুতেও এটা রাখতে পারেন, আবার চাইলে পোলাও, সাদা ভাত কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও এটা খুবই মজা লাগে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।